তুমি হয়তো মানুষের সামনে ভালো, নামাজ পড়ো, ইসলামিক কথা শোনো, মাঝে মাঝে দোয়া করো, মানুষ তোমাকে সম্মান করে, কিন্তু তোমার এমন একটি জীবন আছে যেটা শুধু তুমি জানো। রাত গভীর হলে, দরজা বন্ধ হলে, মোবাইল স্ক্রিন জ্বলে উঠলে একটি অন্য মানুষ বের হয়ে আসে। সেই মানুষটাকে কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। গোপন গুনাহের ভয় এখানেই, এটা মানুষের চোখে ছোট, কিন্তু আল্লাহর কাছে সরাসরি সম্পর্কের ক্ষতি। সূরা গাফির আয়াত ১৯ নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি চোখের বিশ্বাসঘাতকতা এবং অন্তরের গোপন বিষয় জানেন। তুমি হয়তো কাউকে ঠকাওনি, প্রকাশ্যে বড় অপরাধ করনি, কিন্তু চোখের ১ সেকেন্ডের হারাম দৃষ্টি, গোপন আসক্তি, লুকানো সম্পর্ক, নিঃশব্দ মিথ্যা, এসবই সেই গুনাহ যা অন্তরকে ধীরে ধীরে অন্ধ করে দেয়। গোপন গুনাহের সবচেয়ে বড় সমস্যা হলো এটা লজ্জাহীনতা তৈরি করে না, বরং দ্বৈত জীবন তৈরি করে। একটা তুমি মানুষের সামনে, আরেকটা তুমি একাকিত্বে। এই বিভক্ত আত্মা শান্তি পায় না। সূরা বাকারা আয়াত ২৮৪ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের অন্তরে যা আছে তা প্রকাশ করো বা গোপন রাখো, আল্লাহ তার হিসাব নেবেন। তুমি যা লুকাও সেটাই তোমার আসল পরীক্ষা। মানুষ সাধারণত প্রকাশ্য পাপকে ভয় পায়, কারণ মানুষ দেখে, কিন্তু গোপন পাপকে ভয় পায় না, কারণ কেউ জানে না। অথচ আখিরাতের বিচার মানুষের সামনে না, আল্লাহর সামনে। সূরা মুলক আয়াত ১৩ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা তোমাদের কথা গোপন করো বা প্রকাশ করো, তিনি অন্তরের গোপন বিষয় সম্পর্কে সম্যক অবগত। গোপন গুনাহের ধ্বংস শুরু হয় কোথা থেকে জানো? ইবাদতের স্বাদ থেকে। তুমি নামাজ পড়ো কিন্তু মন বসে না, কুরআন পড়ো কিন্তু হৃদয় নড়ে না, দোয়া করো কিন্তু বিশ্বাস জাগে না, কারণ অন্তর দুই দিকে টান খেতে পারে না। আল্লাহ আর গুনাহ একই হৃদয়ে শক্তভাবে বসে থাকতে পারে না। সূরা আহজাব আয়াত ৪ নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ কোনো মানুষের বুকে দুটি হৃদয় রাখেননি। অর্থাৎ তোমাকে বেছে নিতে হবে, আল্লাহর সন্তুষ্টি নাকি গোপন আনন্দ। গোপন গুনাহ প্রথমে ছোট মনে হয়, শয়তান বলে এটা তো ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ধীরে ধীরে এটা ঈমানের আলো নিভিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের এমন লোকদের জানি যারা কিয়ামতের দিন পাহাড় সম নেকি নিয়ে আসবে, কিন্তু আল্লাহ তা ধূলিকণায় পরিণত করবেন। সাহাবারা জিজ্ঞাসা করলে তিনি বলেন, তারা একাকী হলে আল্লাহর নিষিদ্ধ বিষয় লঙ্ঘন করত। সহিহ ইবনে মাজাহ। এই হাদিস ভয়ঙ্কর, কারণ এখানে মানুষ খারাপ ছিল না, তাদের নেকি ছিল, কিন্তু গোপন গুনাহ তাদের সব নষ্ট করে দিয়েছে। তুমি বুঝতে পারছো? গোপন গুনাহ শুধু পাপ না, এটা নেকি ধ্বংসকারী আগুন। সূরা হুজুরাত আয়াত ১২ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো এবং গোপন অনুসন্ধান করো না। এই আয়াত শুধু অন্যের গোপন বিষয় না, নিজের গোপন জীবন নিয়েও সতর্ক করে। কারণ মানুষ যখন গোপনে পাপ করে, তখন সে আল্লাহকে ছোট মনে করতে শুরু করে, যেন কেউ দেখছে না। গোপন গুনাহের সবচেয়ে ভয়ঙ্কর প্রভাব হলো তুমি ধীরে ধীরে তওবার অনুভূতি হারিয়ে ফেলো। প্রথমবার করলে অপরাধ বোধ হয়, দ্বিতীয়বার কম হয়, তারপর একসময় স্বাভাবিক লাগে। এটাই অন্তরের মৃত্যু শুরু। সূরা মুতাফফিফিন আয়াত ১৪ নম্বর আয়াতে বলা হয়েছে, বরং তাদের কৃতকর্ম তাদের অন্তরের উপর মরিচা ধরিয়েছে। এই মরিচা একদিনে পড়ে না, প্রতিটি গোপন গুনাহ একটি স্তর যোগ করে। তুমি বাইরে ভালো থাকতে পারো, কিন্তু ভিতরে আলো কমতে থাকে। তারপর একসময় বুঝবে, কেন জানি আল্লাহকে দূরে মনে হচ্ছে। আল্লাহ দূরে যাননি, তুমি নিজেই পর্দা তৈরি করেছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করে তার হৃদয়ে কালো দাগ পড়ে, তওবা করলে তা মুছে যায়। সহিহ তিরমিজি। গোপন গুনাহের বিপদ এখানেই, তুমি তওবা বিলম্ব করো, কারণ কেউ জানে না, আর সেই বিলম্বই ধ্বংসের শুরু। তুমি ভাবো একদিন ঠিক হয়ে যাব, কিন্তু হৃদয়ে অপেক্ষা করে না, তা ধীরে ধীরে কঠিন হয়ে যায়। সূরা হাদিদ আয়াত ১৬ নম্বর আয়াতে বলা হয়েছে, ঈমানদারদের জন্য কি সময় আসেনি যে তাদের হৃদয় আল্লাহর স্মৃতিতে নরম হবে? এই প্রশ্ন তোমার জন্য। তুমি কতদিন নিজেকে লুকিয়ে রাখবে? কারণ গোপন গুনাহের অন্ধকার কখনো বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভিতর থেকে মানুষকে ধ্বংস করে দেয়। তুমি এখনো অনুভব করো ভিতরে অস্বস্তি আছে, এটাই প্রমাণ তোমার হৃদয় পুরোপুরি মরে যায়নি। এই অস্বস্তি
আল্লাহর রহমতের দরজা। তুমি হয়তো ভাবো গোপন গুনাহ শুধু একটি কাজ, কিছু মুহূর্তের ভুল, তারপর সব স্বাভাবিক। কিন্তু বাস্তবতা হলো গোপন গুনাহ কখনো শুধু একটি কাজ থাকে না, এটা ধীরে ধীরে তোমার অন্তরের গঠন বদলে দেয়। মানুষের শরীর একদিনে অসুস্থ হয় না, ছোট ছোট অবহেলা জমে রোগ তৈরি করে। ঠিক তেমনি অন্তরের মৃত্যু হঠাৎ ঘটে না, গোপন গুনাহের পুনরাবৃত্তি সেটাকে ধীরে ধীরে নিভিয়ে দেয়। সূরা আনফাল আয়াত ২৪ নম্বর আয়াতে বলা হয়েছে, হে ঈমানদারগণ, আল্লাহ ও রসুল যখন তোমাদের এমন কিছুর দিকে ডাকেন যা তোমাদের জীবন দান করে, তখন সাড়া দাও। এই আয়াত বুঝিয়ে দেয় ঈমান জীবন্ত একটি বিষয়, আর গোপন গুনাহ সেই জীবন্ত ঈমানকে দুর্বল করে দেয়। তুমি বাহ্যিকভাবে বেঁচে থাকো, কিন্তু আত্মা ক্লান্ত হয়ে যায়। তুমি কি লক্ষ্য করেছ, আগে নামাজে দাঁড়ালে মন নরম হতো, এখন শুধু দায়িত্ব মনে হয়। আগে কোরআনের আয়াত শুনলে ভেতর কেঁপে উঠত, এখন তেমন কিছু অনুভব করো না। এটা আকস্মিক না, এটা গোপন গুনাহের প্রভাব। সূরা তওবা আয়াত ১২৫ নম্বর আয়াতে বলা হয়েছে, যাদের অন্তরে রোগ আছে তাদের জন্য তা তাদের অপবিত্রতার সাথে আরও অপবিত্রতা বৃদ্ধি করে। অন্তরের রোগ মানে শুধু সন্দেহ না, গুনাহের প্রতি আসক্তিও অন্তরের রোগ। যখন তুমি বারবার একই গোপন পাপে ফিরে যাও, তখন অন্তর সেটাকে স্বাভাবিক মনে করতে শুরু করে। প্রথমে বিবেক বাধা দেয়, তারপর বিবেক দুর্বল হয়, শেষে বিবেক নীরব হয়ে যায়। এই নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর। সূরা শামস আয়াত ৯-১০ নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই সফল সে যে তার আত্মাকে পরিশুদ্ধ করে, আর ব্যর্থ সে যে তাকে কলুষিত করে। তুমি যখন গোপনে গুনাহ করো, তখন আসলে নিজের আত্মাকেই নোংরা করছো। কেউ জানুক বা না জানুক, তুমি নিজের ভেতরের আলো কমিয়ে দিচ্ছ। গোপন গুনাহের একটি অদৃশ্য প্রভাব আছে, এটা আল্লাহর সাথে তোমার সম্পর্ক দুর্বল করে দেয়, অথচ তুমি বুঝতেই পারো না কখন দূরত্ব তৈরি হলো। তুমি দোয়া করো, কিন্তু গভীর বিশ্বাস অনুভব করো না। তুমি ক্ষমা চাও, কিন্তু অন্তর কাঁদে না, কারণ গুনাহ অন্তরের সংবেদনশীলতা কমিয়ে দেয়। সূরা মায়েদা আয়াত ৪৯ নম্বর আয়াতে বলা হয়েছে, সাবধান, তারা যেন তোমাকে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার কিছু থেকে বিচ্যুত না করে। গোপন গুনাহ মানুষকে সরাসরি ইসলাম ছাড়তে বাধ্য করে না, বরং ধীরে ধীরে মানদণ্ড বদলে দেয়। আগে যা ভুল মনে হতো এখন স্বাভাবিক মনে হয়। এটাই শয়তানের কৌশল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, আর এই দুয়ের মাঝে সন্দেহজনক বিষয় আছে। যে সন্দেহজনক বিষয় থেকে বেঁচে থাকে সে তার দ্বীন ও সম্মান রক্ষা করে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। গোপন গুনাহ সাধারণত এই সন্দেহজনক জায়গা থেকেই শুরু হয়। তুমি নিজেকে বোঝাও এটা পুরোপুরি হারাম না, কিন্তু অন্তর জানে সত্য কি। আর যখন তুমি অন্তরের সতর্কতাকে বারবার উপেক্ষা করো, তখন অন্তর সতর্ক করা বন্ধ করে দেয়। সূরা জাসিয়া আয়াত ২৩ নম্বর আয়াতে বলা হয়েছে, তুমি কি তাকে দেখেছ যে নিজের প্রবৃত্তিকে তার উপাস্য বানিয়েছে? গোপন গুনাহের আসল বিপদ এখানেই, তুমি ধীরে ধীরে নিজের ইচ্ছাকেই সত্য মনে করতে শুরু করো। তখন আল্লাহর নির্দেশ ভারী লাগে, কিন্তু প্রবৃত্তি ডাকে সাড়া দেওয়া সহজ লাগে। তুমি বুঝতে পারো না, কিন্তু ভেতরে ক্ষমতার কেন্দ্র বদলে যায়। আল্লাহর ভয় কমে, নফসের দাবি বাড়ে। এই অবস্থায় একটি লক্ষণ দেখা যায়, ইবাদত ধারাবাহিক থাকে না। একদিন ভালো, ৩ দিন দূরে। একসময় নামাজ দেরি, তারপর বাদ। সূরা মারিয়াম আয়াত ৫৯ নম্বর আয়াতে বলা হয়েছে, তাদের পরে এমন এক প্রজন্ম এলো যারা নামাজ নষ্ট করল এবং প্রবৃত্তির অনুসরণ করল। অচিরেই তারা ধ্বংসের সম্মুখীন হবে। খেয়াল করো, নামাজ নষ্ট হওয়া শুরু হয় প্রবৃত্তি অনুসরণ থেকে, আর প্রবৃত্তি শক্তিশালী হয় গোপন গুনাহের মাধ্যমে। গোপন পাপের আরেকটি ভয়ঙ্কর ফল হলো, তুমি নেক কাজ করেও শান্তি পাও না, কারণ অন্তরের গভীরে অপরাধবোধ জমে থাকে। তুমি মানুষকে উপদেশ দাও, কিন্তু নিজের ভেতরে দ্বন্দ্ব অনুভব করো। এই দ্বন্দ্ব মানুষকে ক্লান্ত করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপ সেই জিনিস যা তোমার অন্তরে অস্থিরতা সৃষ্টি করে, যদিও মানুষ তোমাকে ফাতোয়া দিক। সহিহ মুসলিম। তুমি জানো কোন কাজের পরে তোমার অন্তর ভারী হয়ে যায়, সেটাই সংকেত।
গোপন গুনাহ আল্লাহর রহমত বন্ধ করে না, কিন্তু রহমত অনুভব করার ক্ষমতা কমিয়ে দেয়। বৃষ্টি পড়লেও শুকনো মাটি পানি ধরে রাখতে পারে না, কারণ মাটি শক্ত হয়ে গেছে। সূরা জুমার আয়াত 22 নম্বর আয়াতে বলা হয়েছে, ধ্বংস তাদের জন্য যাদের অন্তর আল্লাহর স্মরণ থেকে কঠিন হয়ে গেছে। অন্তর কঠিন হওয়ার মানে হল সত্য শুনেও পরিবর্তন না হওয়া। তুমি হয়তো ইসলামিক ভিডিও শোনো, আবেগ অনুভব করো, কিন্তু কিছুদিন পর আবার আগের জায়গায় ফিরে যাও, কারণ গোপন গুনাহ পরিবর্তনের শক্তি কেড়ে নেয়। এখানে একটি গভীর সত্য আছে, গোপন গুনাহ কখনো একা আসে না, এটা আরও গুনাহের দরজা খুলে দেয়। একটি পাপ আরেকটি পাপকে সহজ করে, তারপর মানুষ এমন জায়গায় পৌঁছে যায় যেখানে ফিরে আসা কঠিন মনে হয়। কিন্তু বাস্তবে কঠিন না, কঠিন লাগে শুধু কারণ অন্তর দুর্বল হয়ে গেছে। তুমি যদি এখনো অপরাধ বোধ অনুভব করো, যদি ভেতরে লুকানো অস্বস্তি থাকে, তাহলে জানবে তোমার অন্তর এখনো বেঁচে আছে। কারণ মৃত হৃদয় কখনো নিজের ভুল নিয়ে কষ্ট পায় না। এই কষ্টই আল্লাহর পক্ষ থেকে সতর্কতা। এই অস্থিরতাই তোমাকে বাঁচানোর চেষ্টা করছে। তুমি হয়তো লক্ষ্য করেছ, কখনো জীবনে সবকিছু ঠিক থাকলেও শান্তি থাকে না। আয় আছে, সুযোগ আছে, মানুষ আছে, তবুও ভেতরে অজানা অস্থিরতা। দোয়া করো কিন্তু ফল দেখো না, চেষ্টা করো কিন্তু বরকত অনুভব করো না। অনেক সময় মানুষ বাহ্যিক সমস্যার কারণ খোঁজে, অথচ মূল কারণ থাকে অদৃশ্য জায়গায়, গোপন গুনাহে। কারণ গুনাহ শুধু আখেরাতের ক্ষতি করে না, দুনিয়ার জীবন থেকেও বরকত সরিয়ে নেয়। সূরা আরাফ আয়াত 96 নম্বর আয়াতে বলা হয়েছে, যদি জনপদের মানুষ ঈমান আনত ও তাকওয়া অবলম্বন করত, তবে আমি তাদের জন্য আসমান ও জামিনের বরকতের দরজা খুলে দিতাম। এই আয়াত একটি নিয়ম শেখায়, তাকওয়া বরকত আনে আর গুনাহ বরকত কমায়। বরকত মানে শুধু বেশি পাওয়া না, কমের মধ্যেও শান্তি পাওয়া। তুমি হয়তো বেশি আয় করছো কিন্তু তৃপ্তি নেই, সময় আছে কিন্তু প্রশান্তি নেই, ঘুম আছে কিন্তু বিশ্রাম নেই। এটাই বরকত হারানোর লক্ষণ। গোপন গুনাহ আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল করে দেয়, আর সেই সম্পর্ক দুর্বল হলে দোয়ার শক্তিও কমে যায়। সূরা বাকারা আয়াত 186 নম্বর আয়াতে বলা হয়েছে, আমার বান্দারা যখন আমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আমি তো নিকটেই আছি, যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। আল্লাহ নিকটেই আছেন, কিন্তু সমস্যা দূরত্বে না, সমস্যা সংযোগে। গোপন গুনাহ সেই সংযোগে পর্দা তৈরি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা বলেছেন, যে দীর্ঘ সফর করে, হাত তুলে দোয়া করে, কিন্তু তার খাবার হারাম, উপার্জন হারাম, পোশাক হারাম। তখন তিনি বলেন, তার দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম। এখানে শুধু প্রকাশ্য হারাম না, লুকানো হারামও অন্তর্ভুক্ত, কারণ আল্লাহর কাছে গোপন ও প্রকাশ্য এক। তুমি হয়তো অনেক দোয়া করছো, কিন্তু একই গোপন গুনাহ আঁকড়ে ধরে রেখেছ। তখন অন্তর দ্বন্দ্বে পড়ে, একদিকে আল্লাহকে ডাকছো, অন্যদিকে সেই কাজ চালিয়ে যাচ্ছ যা আল্লাহ অপছন্দ করেন। এই দ্বৈত অবস্থাই দোয়ার শক্তি দুর্বল করে। সূরা শুরা আয়াত 30 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের উপর যে বিপদ আসে তা তোমাদের কৃতকর্মের কারণেই, আর তিনি অনেক কিছু ক্ষমা করে দেন। সব কষ্ট গুনাহের শাস্তি না, কিন্তু কিছু কষ্ট সতর্ক বার্তা। আল্লাহ মানুষকে ধ্বংস করতে চান না, ফিরিয়ে আনতে চান। তুমি যখন বারবার অস্থিরতা অনুভব করো, সেটা হয়তো আল্লাহর নীরব ডাক, ফিরে আসো। গোপন গুনাহ রিজিকের দরজা কিভাবে বন্ধ করে জানো? এটা শুধু আয় কমায় না, সঠিক সুযোগ থেকে দূরে সরিয়ে দেয়। তুমি হয়তো চেষ্টা করছো, কিন্তু ঠিক জায়গায় পৌঁছাতে পারছো না। পরিকল্পনা ভেঙে যায়, সম্পর্ক নষ্ট হয়, সিদ্ধান্ত ভুল হয়, কারণ অন্তরের অন্ধকার সিদ্ধান্ত গ্রহণকেও প্রভাবিত করে। সূরা তালাক আয়াত 2-3 নম্বর আয়াতে বলা হয়েছে, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার পথ করে দেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না। এখানে তাকওয়ার সাথে রিজিককে সরাসরি যুক্ত করা হয়েছে, অর্থাৎ তাকওয়া কমলে সেই অদৃশ্য সাহায্যও কমে যায়। গোপন গুনাহ মানুষকে আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত করে, শাস্তি হিসাবে না, বরং কারণ ফল হিসাবে। যেমন আগুনে হাত দিলে পোড়া স্বাভাবিক, তেমনি গুনাহ করলে বরকত কমে যাওয়া স্বাভাবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। সহিহ ইবনে মাজাহ। এই হাদিস গভীর, কারণ এখানে রিজিক শুধু অর্থ না, শান্তি, ভালো মানুষ, সঠিক সিদ্ধান্ত, ঈমানের স্বাদ, সবই রিজিক।
তুমি কি কখনো ভেবেছ কেন আগে ছোট ইবাদতেও আনন্দ পেতে এখন বড় আমলেও শূন্য লাগে? কারণ গোপন গুনাহ অন্তরের গ্রহণ ক্ষমতা কমিয়ে দেয়। সূরা হাদিদ আয়াত 16 নম্বর আয়াতে বলা হয়েছে, ঈমানদারদের জন্য কি সময় আসেনি যে তাদের হৃদয় আল্লাহর স্মৃতিতে নরম হবে? অন্তর নরম না হওয়ার পেছনে অনেক সময় লুকানো গুনাহ কাজ করে, কারণ গুনাহ হৃদয়ের ওপর পর্দা তৈরি করে। আরেকটি সূক্ষ্ম প্রভাবও আছে। গোপন গুনাহ জীবনের দিক নির্দেশনা নষ্ট করে দেয়। তুমি সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ো, কারণ আল্লাহর নূর অন্তরে কমে গেলে মানুষ সঠিক ও ভুল স্পষ্টভাবে দেখতে পারে না। সূরা আনফাল আয়াত 29 নম্বর আয়াতে বলা হয়েছে, হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, তিনি তোমাদের জন্য সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করার শক্তি দান করবেন। এই শক্তির নাম ফুরকান, অন্তরের আলো। গোপন গুনাহ সেই আলো কমিয়ে দেয়। তখন মানুষ ভুল সম্পর্ককে ভালো মনে করে, ক্ষতিকর সিদ্ধান্তকে সুযোগ মনে করে, সাময়িক আনন্দকে সফলতা মনে করে। গোপন গুনাহের সবচেয়ে নিঃশব্দ ক্ষতি হল তুমি আল্লাহর কাছ থেকে দূরে সরে যাচ্ছ, কিন্তু বুঝতেই পারছো না কখন দূরত্ব তৈরি হলো। তুমি এখনও মুসলিম, এখনও নামাজ পড়ো, কিন্তু অন্তরের সংযোগ দুর্বল হয়ে গেছে। সূরা তাওবা আয়াত 67 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাদেরকে ভুলে গেছেন। এর মানে আল্লাহ সত্যিই ভুলে যান না, বরং তাদেরকে নিজেদের অবস্থার উপর ছেড়ে দেন। এই অবস্থাই সবচেয়ে ভয়ঙ্কর, যখন মানুষ ভুল করছে কিন্তু সতর্কতা অনুভব করছে না। তুমি যদি এখনও অস্থিরতা অনুভব করো, যদি মনে হয় কিছু একটা ঠিক নেই, তাহলে সেটা রহমত, কারণ আল্লাহ এখনও তোমাকে জাগিয়ে রাখতে চাইছেন। গোপন গুনাহ জীবন ধ্বংস করে হঠাৎ নয়, বরং ধীরে ধীরে বরকত সরিয়ে নিয়ে, দোয়া ভারী করে, অন্তরের আলো কমিয়ে দিয়ে মানুষকে শূন্য করে দেয়। আর মানুষ তখন বুঝতে শুরু করে সমস্যা বাইরের না, সমস্যাটা ভেতরে। তুমি হয়তো মনে করো ঈমান হারানো মানে একদিন হঠাৎ মানুষ দিন ছেড়ে দেয়, কিন্তু বাস্তবে ঈমান একদিনে ভেঙে পড়ে না, এটা ধীরে ধীরে দুর্বল হয়। আর সেই দুর্বলতার সবচেয়ে বড় কারণগুলোর একটি হলো গোপন গুনাহ। কারণ ঈমান আলো আর গুনাহ অন্ধকার। আলো ও অন্ধকার একই জায়গায় শক্তভাবে টিকে থাকতে পারে না। তুমি যখন গোপনে গুনাহ করো, তখন বাইরে থেকে কিছুই পরিবর্তন হয় না। তুমি আগের মতোই চলাফেরা করো, মানুষের সাথে কথা বলো, ইবাদতও চালিয়ে যাও, কিন্তু ভেতরে একটি সূক্ষ্ম পরিবর্তন শুরু হয়। আল্লাহর প্রতি সংবেদনশীলতা কমে যায়। সূরা নূর 21 নম্বর আয়াতে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে সে অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ দেয়। খেয়াল করো, শয়তান সরাসরি বড় গুনাহে নিয়ে যায় না, ধাপে ধাপে নিয়ে যায়। গোপন গুনাহ সেই প্রথম ধাপ, যেখান থেকে পতন শুরু হয়। প্রথমে তুমি গুনাহ করো, তারপর গুনাহ লুকাও, তারপর গুনাহকে যুক্তি দিয়ে বৈধ মনে করতে শুরু করো। এই যুক্তি দেওয়ার মুহূর্তটাই ঈমান দুর্বল হওয়ার লক্ষণ। সূরা বাকারা 10 নম্বর আয়াতে বলা হয়েছে, তাদের অন্তরে রোগ আছে, আল্লাহ তাদের রোগ আরও বাড়িয়ে দিয়েছেন। অন্তরের রোগ মানে সন্দেহ, দ্বিধা এবং সত্যকে এড়িয়ে যাওয়ার প্রবণতা। যখন তুমি গোপনে ভুল কাজ চালিয়ে যাও, তখন অন্তর নিজেকে রক্ষা করতে সত্যকে দুর্বলভাবে গ্রহণ করতে শুরু করে। তুমি ইসলামের কথা শুনে অনুপ্রাণিত হও, কিন্তু পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারো না, কারণ গোপন গুনাহ ইচ্ছা শক্তিকে দুর্বল করে দেয়। তুমি হয়তো অনুভব করো ভালো হতে চাই, কিন্তু পারছি না। এই পারছি না অনেক সময় ঈমানের দুর্বলতার লক্ষণ, আর তার পেছনে থাকে লুকোনো পাপ। সূরা আনকাবুত 69 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা আমার পথে চেষ্টা করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করি। এখানে একটি শর্ত আছে, চেষ্টা। কিন্তু গোপন গুনাহ মানুষকে চেষ্টা করার শক্তি থেকেই বঞ্চিত করে, কারণ নফস তখন গুনাহের আরমকে ছাড়তে চায় না। গোপন গুনাহের আরেকটি প্রভাব হলো আল্লাহর ভয় কমে যাওয়া। প্রথমে তুমি ভয় পাও, তারপর ভাবো শেষবার, তারপর ভাবো আল্লাহ তো ক্ষমাশীল। ক্ষমাশীলতা সত্য, কিন্তু এই চিন্তা যদি গুনাহ চালিয়ে যাওয়ার অজুহাত হয়, তখন সেটা বিপদ। সূরা হিজার 49 থেকে 50 নম্বর আয়াতে বলা হয়েছে, আমার বান্দাদের জানিয়ে দাও আমি ক্ষমাশীল, পরম দয়ালু, এবং আমার শাস্তিও অত্যন্ত কঠিন।
আল্লাহর রহমত ও শাস্তি দুটোই সত্য। ঈমান তখনই ভারসাম্যপূর্ণ থাকে যখন এই দুই অনুভূতি একসাথে থাকে। গোপন গুনাহ সেই ভারসাম্য ভেঙে দেয়। মানুষ শুধু ক্ষমার আশা করে কিন্তু ভয় হারিয়ে ফেলে, আর ভয় হারালে নিয়ন্ত্রণও হারিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন যখন গুনাহ করে সে মনে করে পাহাড় তার উপর পড়ে যাবে, আর পাপী ব্যক্তি গুনাহকে নাকের উপর বসা মাছির মতো মনে করে। সহিহ বুখারী। গোপন গুনাহ মানুষকে ধীরে ধীরে দ্বিতীয় অবস্থায় নিয়ে যায়, পাপ ছোট মনে হতে শুরু করে। এই অবস্থায় একটি ভয়ঙ্কর পরিবর্তন ঘটে। নেক কাজ কঠিন লাগে, গুনাহ সহজ লাগে। তুমি নামাজ পিছিয়ে দাও, কিন্তু গুনাহের সুযোগ এলে দেরি করো না, কারণ হৃদয়ের অগ্রাধিকার বদলে গেছে। সূরা কাহফ 28 নম্বর আয়াতে বলা হয়েছে, তুমি তার অনুসরণ করো না যার অন্তরকে আমি আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি এবং যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে। গাফেল হওয়া মানে আল্লাহকে অস্বীকার করা নয়, বরং আল্লাহকে ভুলে গিয়ে জীবন চালানো। গোপন গুনাহ এই গাফলতের জন্ম দেয়। তুমি হয়তো প্রতিদিন ব্যস্ত থাকো, কিন্তু আল্লাহর কথা গভীরভাবে মনে পড়ে না। দুনিয়ার চিন্তা বড় হয়ে যায়, আখিরাত দূরে মনে হয়। এই দূরত্ব তৈরি হয় হৃদয়ের আলো কমে যাওয়ার কারণে। সূরা তাগাবুন 11 নম্বর আয়াতে বলা হয়েছে, যে আল্লাহর উপর ঈমান আনে তিনি তার হৃদয়কে সঠিক পথে পরিচালিত করেন। অর্থাৎ শক্ত ঈমান হৃদয়কে পথ দেখায়, কিন্তু গোপন গুনাহ সেই পথ নির্দেশ দুর্বল করে দেয়। তখন মানুষ ভুল সিদ্ধান্ত নেয়, ভুল মানুষকে বিশ্বাস করে, ভুল পথে সময় নষ্ট করে। গোপন গুনাহের সবচেয়ে বিপজ্জনক দিক হলো এটা ধ্বংসকে ধীর করে দেয়। মানুষ বুঝতেই পারে না সে নিচের দিকে নামছে। কোনো বড় পতন নেই, কোনো হঠাৎ পরিবর্তন নেই, শুধু ধীরে ধীরে ঈমানের উষ্ণতা হারিয়ে যায়। তুমি আগে কাঁদতে পারতে, এখন পারো না। আগে দোয়া দীর্ঘ হতো, এখন তাড়াহুড়া। আগে গুনাহের পরে অনুতাপ হতো, এখন স্বাভাবিক লাগে। সূরা মুনাফিকুন 6 নম্বর আয়াতে বলা হয়েছে, তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো বা না করো, আল্লাহ তাদের ক্ষমা করবেন না। নিশ্চয়ই আল্লাহ অবাধ্য জাতিকে পথ দেখান না। এই আয়াত সতর্ক। যখন মানুষ দীর্ঘ সময় সত্য উপেক্ষা করে, তখন অন্তর এমন অবস্থায় পৌঁছাতে পারে যেখানে হিদায়াত গ্রহণ কঠিন হয়ে যায়। গোপন গুনাহ সেই পথেই মানুষকে ধীরে ধীরে ঠেলে দেয়। তুমি যদি এখনো ভেতরে ভয় অনুভব করো, যদি মনে হয় আল্লাহকে হারিয়ে ফেলতে চাই না, তাহলে জানবে তোমার ঈমান এখনো বেঁচে আছে, কারণ মৃত ঈমান কখনো নিজেকে নিয়ে চিন্তা করে না। তুমি যখন প্রথম কোনো গোপন গুনাহ করেছিলে, তখন ভেতরে ভয় ছিল, হৃদয় কাঁপছিল, মনে হচ্ছিল আল্লাহ দেখছেন। সেই ভয়ই ছিল ঈমানের জীবন্ত চিহ্ন। কিন্তু ধীরে ধীরে যখন একই গুনাহ বারবার ঘটে, তখন একটি ভয়ঙ্কর পরিবর্তন শুরু হয়। লজ্জা কমতে থাকে। গুনাহের সবচেয়ে বড় ক্ষতি শাস্তি না, লজ্জা হারিয়ে ফেলা, কারণ লজ্জা ঈমানের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা ঈমানের অংশ। সহিহ বুখারী, সহিহ মুসলিম। যখন অন্তরে লজ্জা থাকে, তখন মানুষ একা হলেও নিজেকে নিয়ন্ত্রণ করে, কিন্তু গোপন গুনাহ লজ্জাকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। প্রথমে তুমি দ্বিধায় থাকো, তারপর অভ্যাস হয়ে যায়, তারপর মনে হয় এটা বড় কিছু না। এই অবস্থায় বিপদ। সূরা আলাক 14 নম্বর আয়াতে বলা হয়েছে, সে কি জানে না যে আল্লাহ দেখছেন? এই আয়াত সরাসরি সেই মুহূর্তের জন্য যখন তুমি একা, যখন মনে হয় কেউ দেখছে না, তখনই ঈমানের আসল পরীক্ষা। গোপন গুনাহ মানুষকে ভুলিয়ে দেয় যে আল্লাহ সর্বদা উপস্থিত। সূরা হাদিদ 4 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সাথে আছেন। তুমি দরজা বন্ধ করতে পারো, আলো নিভাতে পারো, ইতিহাস মুছতে পারো, কিন্তু আল্লাহর দৃষ্টি থেকে কিছুই লুকানো যায় না। গোপন গুনাহের কারণে ধীরে ধীরে আল্লাহর উপস্থিতির অনুভূতি হারিয়ে যায়। তুমি জানো আল্লাহ আছেন, কিন্তু অনুভব করো না তিনি দেখছেন। এই পার্থক্যই ঈমান দুর্বল হওয়ার গভীর লক্ষণ। সূরা মুজাদিলা 7 নম্বর আয়াতে বলা হয়েছে, 3 জনের গোপন পরামর্শ হয় না যাতে তিনি চতুর্থ না হন, 5 জনের হয় না যাতে তিনি ষষ্ঠ না হন। এই আয়াত শেখায় গোপন বলে কিছু নেই, প্রতিটি মুহূর্ত আল্লাহর জ্ঞানের মধ্যে।
তবুও মানুষ কেন গোপনে গুনাহ করে? কারণ শয়তান মানুষকে আল্লাহ সম্পর্কে ভুল ধারণা দেয়, যেন আল্লাহ দূরে, ব্যস্ত অথবা গুরুত্ব দিচ্ছেন না। সূরা জাসিয়া ২৪ নম্বর আয়াতে বলা হয়েছে, তারা বলে এ জীবন ছাড়া আর কিছু নেই। তাদের এ বিষয়ে কোনো জ্ঞান নেই, তারা শুধু ধারণা করে। গোপন গুনাহ মানুষকে ধীরে ধীরে আখিরাত ভুলিয়ে দেয়। মৃত্যু বাস্তব মনে হয় না, হিসাব দূরের বিষয় মনে হয়। তুমি পরিকল্পনা করো আগামী বছরের, কিন্তু নিজের শেষ দিনের কথা ভাবো না, কারণ গুনাহ হৃদয়কে দুনিয়ামুখী করে দেয়। আর যখন আখিরাতের অনুভূতি কমে যায়, তখন গুনাহ সহজ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সে যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। সহিহ তিরমিজি। গোপন গুনাহ মানুষকে এই নিয়ন্ত্রণ থেকে দূরে সরিয়ে দেয়। মানুষ তাৎক্ষণিক আনন্দ বেছে নেয়, দীর্ঘস্থায়ী পরিণতি ভুলে যায়। একটি সময় আসে তুমি গুনাহ করো, কিন্তু তওবা দেরিতে করো, কারণ অন্তরে জরুরিতা থাকে না। এটাই লজ্জাহীনতার শুরু। সূরা কিয়ামাহ ১৪-১৫ নম্বর আয়াতে বলা হয়েছে, মানুষ নিজেই নিজের বিরুদ্ধে সাক্ষী হবে, যদিও সে নানা অজুহাত পেশ করে। তুমি নিজেকে বোঝাতে পারো পরিস্থিতি, বয়স, সময়, একাকিত্ব, কিন্তু অন্তর সত্য জানে। গোপন গুনাহ মানুষকে নিজের কাছেও অসৎ বানিয়ে দেয়। তুমি নিজের চোখে নিজের সম্মান হারাতে শুরু করো। এই অবস্থায় একটি গভীর সমস্যা তৈরি হয়। তুমি আল্লাহর সামনে দাঁড়াতে অস্বস্তি অনুভব করো। নামাজ দীর্ঘ করতে ইচ্ছা করে না, দোয়া সংক্ষিপ্ত হয়ে যায়, কোরআন খুলতে মন চায় না, কারণ অন্তর জানে তুমি এমন কিছু আঁকড়ে ধরে আছো যা ছাড়তে চাইছো না। সূরা তাওবা ৪৫ নম্বর আয়াতে বলা হয়েছে, যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে না তারাই অনুমতি চায় পিছিয়ে থাকার জন্য, এবং তাদের হৃদয় সন্দেহে নিমজ্জিত। এখানে একটি সূক্ষ্ম শিক্ষা আছে। যখন অন্তর দুর্বল হয়, মানুষ দায়িত্ব এড়িয়ে চলে। গোপন গুনাহ সেই দুর্বলতা তৈরি করে। আরেকটি ভয়ঙ্কর বিষয় ঘটে। তুমি অন্যের গুনাহ দেখে কঠোর হয়ে যাও, কিন্তু নিজের গুনাহকে ছোট মনে করো। এটা আত্মপ্রতারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন নিজের গুনাহকে পাহাড়ের মতো দেখে, আর পাপী ব্যক্তি তাকে তুচ্ছ মনে করে। সহিহ বুখারী। গোপন গুনাহ মানুষকে আত্মসমালোচনা থেকে দূরে সরিয়ে দেয়। মানুষ নিজের পরিবর্তে অন্যের ভুল নিয়ে ব্যস্ত হয়ে যায়। তখন অন্তরের দরজা বন্ধ হতে শুরু করে। সূরা জুমার ৫৩ নম্বর আয়াতে বলা হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। এই আয়াত শুধু আশা নয়, সতর্কতাও। কারণ নিজেদের ওপর অত্যাচার মানে গুনাহ করে নিজের আত্মাকে ক্ষতিগ্রস্ত করা। গোপন গুনাহের সবচেয়ে বড় ক্ষতি হলো তুমি আল্লাহর দৃষ্টিকে ভুলে গিয়ে নিজের চোখকে কেন্দ্র বানাও। কিন্তু বাস্তবতা হলো, একদিন তুমি একা দাঁড়াবে, কোনো পর্দা থাকবে না, কোনো গোপন থাকবে না, আর তখন প্রকাশ হবে সেই জীবন যা তুমি মানুষের কাছ থেকে লুকিয়ে রেখেছিলে। তুমি যখন গোপন গুনাহ থেকে ফিরে আসার চেষ্টা করো, তখন প্রথম যে অনুভূতিটা আসে তা হলো লজ্জা। তুমি বুঝতে পারো আল্লাহ তোমাকে দেখেছেন, তুমি জানো তুমি ভুল করেছ। সেই উপলব্ধি থেকেই তওবা শুরু হয়। কিন্তু অনেক সময় দেখা যায়, তওবা করার পরও কিছুদিন যেতে না যেতেই মানুষ আবার একই গুনাহে ফিরে যায়। তখন অন্তরের ভেতর ভয়ঙ্কর এক হতাশা জন্ম নেয়। আমি কি মুনাফিক? আমার তওবা কি গ্রহণ হয়নি? এই চিন্তাই আসলে নতুন এক ফাঁদের দরজা খুলে দেয়। মানুষ ভুল করে, এটাই তার স্বভাব। কিন্তু গুনাহে ফিরে যাওয়ার কারণ সবসময় ঈমানের অনুপস্থিতি নয়, বরং অন্তরের রোগ পুরোপুরি চিকিৎসা না হওয়া। তুমি গুনাহ ছেড়েছ, কিন্তু সেই গুনাহের দিকে নিয়ে যায় এমন পরিবেশ, অভ্যাস, চিন্তা এসব ছেড়ে দাওনি। ফলে বাহ্যিকভাবে তওবা হলেও অন্তরের ভেতর আগের দরজা খোলা থাকে। আল্লাহ মানুষকে তার দুর্বলতা সহই সৃষ্টি করেছেন, তাই তিনি তওবার আশা কখনো বন্ধ করেননি। সূরা জুমার আয়াত ৫৩ নম্বর আয়াতে বলা হয়েছে, বলো হে আমার বান্দাগণ যারা নিজেদের ওপর জুলম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াত তোমাকে একটি সত্য শেখায়। সমস্যা বারবার পড়ে যাওয়া নয়, সমস্যা হলো পড়ে গিয়ে আল্লাহর দিকে ফিরে না আসা। শয়তান জানে তুমি যদি তওবার আশা হারাও, তাহলে সে যুদ্ধ জিতে যাবে। তাই সে তোমাকে গুনাহে ঠেলে দেয় না শুধু,
বরং তওবার পর হতাশা ঢুকিয়ে দেয়। গোপন গুনাহে ফিরে যাওয়ার প্রথম কারণ হলো তুমি গুনাহকে পুরোপুরি ঘৃণা করতে শেখোনি। তুমি শুধু তার পরিণামকে ভয় পেয়েছ। যতক্ষণ পর্যন্ত অন্তর গুনাহকে আকর্ষণীয় মনে করে, ততক্ষণ সুযোগ পেলে মানুষ আবার সেখানে ফিরে যায়। তাই আল্লাহ শুধু গুনাহ ছাড়তে বলেননি, অন্তর পরিশুদ্ধ করতে বলেছেন। সূরা শামস আয়াত 9-10 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই সফল সেই ব্যক্তি যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে, আর ব্যর্থ সেই ব্যক্তি যে তাকে কলুষিত করেছে। তুমি যদি শুধু আচরণ বদলাও কিন্তু অন্তরের আকাঙ্ক্ষা বদলাতে না পারো, তাহলে পুরনো টান আবার জেগে উঠবে। কারণ গুনাহ প্রথমে কাজ হিসেবে জন্মায় না, তা জন্মায় চিন্তায়, কল্পনায়, একাকিত্বে। দ্বিতীয় কারণ হলো তুমি তওবাকে একটি মুহূর্ত ভেবেছ, কিন্তু এটি আসলে একটি যাত্রা। অনেকেই মনে করে একবার কাঁদলেই সব শেষ, অথচ তওবা মানে জীবনধারা বদলানো। তুমি যদি একই মোবাইল ব্যবহার, একই রাত জাগা, একই একাকী পরিবেশ, একই সোশ্যাল মিডিয়া অভ্যাস রেখে দাও, তাহলে পুরনো দরজা আবার খুলবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে, তাই তোমরা কাকে বন্ধু বানাচ্ছ তা লক্ষ্য করো। গোপন গুনাহের বড় শক্তি হলো একাকিত্ব। কেউ দেখছে না, এই অনুভূতি নফসকে সাহস দেয়। কিন্তু মুমিন জানে একাকিত্ব কখনো সত্যিকারের একা হওয়া নয়। সূরা আলাক আয়াত 14 নম্বর আয়াতে বলা হয়েছে, সে কি জানে না যে আল্লাহ দেখছেন? তুমি যখন এই আয়াত হৃদয়ে অনুভব করবে, তখন গুনাহের মুহূর্তে হাত থেমে যাবে, কারণ ভয় তখন মানুষের নয়, আল্লাহর হবে। তৃতীয় কারণ হলো তুমি গুনাহের পরে নিজেকে ঘৃণা করতে শুরু করো। আত্মঘৃণা মানুষকে সংশোধন করে না, বরং আরও নিচে নামায়। শয়তান চায় তুমি ভাবো তুমি অযোগ্য, কারণ যখন মানুষ নিজেকে হারানো মনে করে, তখন সে আর লড়াই করে না। কিন্তু ইসলাম তোমাকে অন্য শিক্ষা দেয়। ইসলাম বলে তুমি ভুল করেছ, কিন্তু তুমি শেষ হয়ে যাওনি। যতবার ফিরে আসবে, আল্লাহ ততবার গ্রহণ করতে প্রস্তুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা গুনাহ করে, তারপর বলে, হে আমার রব, আমাকে ক্ষমা করুন। তখন আল্লাহ বলেন, আমার বান্দা জানে তার একজন রব আছেন যিনি গুনাহ ক্ষমা করেন, আমি তাকে ক্ষমা করলাম। এখানে লক্ষ্য করো, বান্দা আবার গুনাহ করে, আবার ফিরে আসে, তবুও দরজা বন্ধ হয় না, কারণ আল্লাহ তোমার নিখুঁত হওয়া চান না, তিনি চান তুমি ফিরে আসতে শেখো। চতুর্থ কারণ হলো তুমি বিকল্প ইবাদত দিয়ে শূন্যতা পূরণ করনি। গুনাহ শুধু নিষিদ্ধ আনন্দ নয়, অনেক সময় তা মানসিক শূন্যতার ফল। হৃদয় যদি আল্লাহর স্মরণে ভরে না ওঠে, তাহলে তা অন্য কিছু দ্বারা পূরণ হবেই। সূরা রাদ আয়াত 28 নম্বর আয়াতে বলা হয়েছে, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। তুমি যদি জিকির, কোরআন, নামাজ, রাতের নির্জন দোয়া এসব দিয়ে অন্তর ভরো, তাহলে গুনাহের আকর্ষণ ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে, কারণ হৃদয় একসাথে দুই ভালোবাসা বহন করতে পারে না। পঞ্চম কারণ হলো তুমি দ্রুত ফল আশা করো। তুমি ভাবো এক সপ্তাহে বদলে যাবে সব, কিন্তু বছরের অভ্যাস একদিনে ভাঙে না। ধৈর্য ছাড়া তওবা পূর্ণ হয় না। আল্লাহ ধৈর্যশীলদের আলাদা মর্যাদা দিয়েছেন। সূরা বাকারা আয়াত 153 নম্বর আয়াতে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। যখন তুমি আবার পড়ে যাও, তখন বুঝবে এটা ব্যর্থতা নয়, এটা সংগ্রামের অংশ। প্রকৃত হার হলো তখন যখন তুমি ফিরে আসা বন্ধ করো। তুমি হয়তো ভাবছো কতবার তওবা করলে আল্লাহ গ্রহণ করবেন। উত্তর হলো যতবার তুমি সত্যিকারে ফিরে আসবে, কারণ আল্লাহ ক্লান্ত হন না, ক্লান্ত হয় মানুষ। গোপন গুনাহ থেকে মুক্তি একদিনে আসে না, এটা ধীরে ধীরে অন্তর বদলানোর প্রক্রিয়া। প্রতিবার পড়ে গিয়ে যদি তুমি আরও বিনয়ী হও, আরও বেশি আল্লাহকে ডাকো, আরও সতর্ক হও, তাহলে সেই পড়ে যাওয়াও তোমাকে আল্লাহর কাছেই নিয়ে যাচ্ছে। এই কারণেই কখনো হতাশ হবে না, কারণ যে হৃদয় গুনাহের পরে ব্যথা অনুভব করে, সেই হৃদয় এখনও জীবিত, আর জীবিত হৃদয়ের জন্য তওবার দরজা কখনো বন্ধ হয় না। গোপন গুনাহকে পুনরাবৃত্তি থেকে রক্ষা করা মানে শুধু ভয় বা লজ্জার উপর নির্ভর করা নয়, এটা হলো একটি পূর্ণাঙ্গ জীবনধারা পরিবর্তন। তুমি যদি সত্যি আল্লাহর কাছে ফিরে যেতে চাও, তাহলে প্রথমে স্বীকার করতে হবে তুমি নিজেকে পুরোপুরি পরিবর্তন করতে পারবে না, একমাত্র আল্লাহ সাহায্য করতে পারেন।
সূরা আনফাল আয়াত 29 নম্বর আয়াতে বলা হয়েছে, হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, তিনি তোমাদের জন্য সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করার শক্তি দান করবেন। এই শক্তি গোপন গুনাহ থেকে রক্ষা করবে, কারণ তা তোমার অন্তরকে আলোকিত করে, সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। প্রথম ধাপ হল গোপন জায়গা ও পরিবেশের পুনর্নির্মাণ। তুমি যদি এখনও সেই পরিস্থিতি, লোক বা জায়গায় থাকো যা গুনাহকে প্রলুব্ধ করে, তাহলে পুনরাবৃত্তি নিশ্চিত। আল্লাহর কাছে ফিরে আসতে চাইলে সেই প্রলোভন থেকে নিজেকে দূরে সরাতে হবে। দ্বিতীয় ধাপ হল অন্তরের পূর্ণ স্বচ্ছতা। নিজের সঙ্গে কখনো মিথ্যা বলো না। গোপন গুনাহের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল মানুষের আত্মপ্রত্যয়। আমি একবার করেছি, কিন্তু কেউ জানে না। স্বীকার করো, নিজের সঙ্গে সতর্ক থাকো, আল্লাহর প্রতি সৎ হও। তৃতীয় ধাপ হল নিরবিচ্ছিন্ন তওবা ও ইবাদত। শুধু একবার কান্না নয়, প্রতিদিনের জীবনেই আল্লাহর স্মরণ রাখতে হবে। নামাজ, জিকির, কুরআন তেলাওয়াত, রাতের নামাজ, এগুলি অন্তরের আলো বৃদ্ধি করে এবং গুনাহের আকর্ষণ কমায়। চতুর্থ ধাপ হল ভালো সঙ্গ ও পরামর্শ গ্রহণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুদের দিনের ওপর থাকে, তাই দেখো তুমি কাকে বন্ধু বানাচ্ছ। সুনান আবু দাউদ। ভালো বন্ধু, নেক মানুষ এবং আল্লাহভীরু সঙ্গ তোমাকে সতর্ক রাখবে, গোপন গুনাহের দিকে ফিরে যাওয়ার আগেই থামাবে। পঞ্চম ধাপ হল আল্লাহর ক্ষমা এবং সহানুভূতির প্রতি বিশ্বাস স্থাপন করা। তুমি যতবারই পড়ো, আল্লাহ তোমাকে গ্রহণ করতে প্রস্তুত। সূরা তওবা আয়াত 10 নম্বর আয়াতে বলা হয়েছে, যে গুনাহ করেছেন তিনি তোমাদের ক্ষমা করবেন, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। এটি শিখায় হতাশা নয়, বরং প্রত্যেকবার ফিরে আসা নতুন শক্তি। ষষ্ঠ ধাপ হল সচেতন চেতনা ও নিজস্ব নজরদারি। তুমি নিজের অবস্থান, চিন্তা, একাকিত্ব ও অনুশীলন মনিটর করো। যখন মন নাফসের দিকে প্রবৃত্ত হয়, তখন মনে করো আল্লাহ দেখছেন। সূরা আল আলাক আয়াত 14 নম্বর আয়াতে বলা হয়েছে, সে কি জানে না যে আল্লাহ দেখছেন? এই চেতনাই গোপন গুনাহের সবচেয়ে বড় বাধা। সপ্তম ধাপ হল ধৈর্য এবং ধারাবাহিক প্রচেষ্টা। গোপন গুনাহ একদিনে চলে যায় না, এটি অভ্যেসের শক্তিতে আটকে থাকে। প্রতিদিন সচেতনতা, প্রার্থনা, তওবা এবং ইবাদাত অন্তরকে শক্ত করবে। সূরা বাকারা আয়াত 153 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। শেষত মনে রাখো, গোপন গুনাহ থেকে মুক্তি একমাত্র আল্লাহর সাহায্য এবং সঠিক জীবনধারার সমন্বয়ে সম্ভব। যতবারই তুমি পড়ো, ততবারই তোমার অন্তর সতেজ হয়, আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় হয়, পুনরাবৃত্তি তখন ধীরে ধীরে বন্ধ হয়। গোপন গুনাহ শুধু আল্লাহর নৈকট্য কমায় না, এটি তোমার রিজিক, দোয়া, অন্তরের প্রশান্তি এবং আখিরাতের প্রস্তুতিও দুর্বল করে। কিন্তু যদি তুমি এই 7টি ধাপ অনুসরণ করো, পরিবেশ পরিবর্তন, অন্তরের স্বচ্ছতা, ধারাবাহিক তওবা, ভালো সঙ্গ, আল্লাহর ক্ষমা বিশ্বাস, সতর্ক চেতনা, ধৈর্য, তাহলে সেই দরজা বন্ধ নয়, বরং আল্লাহ নতুন করে তোমাকে আলোকিত করবে, অন্তরের অন্ধকার দূর হবে এবং তুমি সত্যিকার অর্থে মুক্তি লাভ করবে।